নমস্কার। আজকে রুটির জন্য বেগুন পোড়া করব ভাবলাম। তা অন্যদিন তো গ্যাসেই পোড়াই, গ্যাসে পুড়িয়ে বেগুন পোড়া খাওয়া হয়। আজ ভাবলাম ঠান্ডার দিনে একটু বাইরে কাঠ জেলে কাঠে বেগুন পুড়িয়ে রুটির জন্য বেগুন পোড়া তৈরি করব। তাই ছেলেকে বললাম যে বাইরে একটু কাঠ জ্বালবে, চলুন ওখানে গিয়ে বেগুন পোড়া করব। যে বেগুনগুলো পোড়াবো সেই বেগুনগুলোর গায়ে একটু তেল মাখিয়ে দেবো। সেই জন্য একটু সর্ষের তেল নিয়ে হাতে করে মাখিয়ে দিচ্ছি। আর এই দেখুন, চাকুর মাথা দিয়ে আমি বেগুনগুলো একটু ফুটো ফুটো করে দিই। মাখানো হয়ে গেছে বেগুনে, সঙ্গে দুটো আলু নিয়ে নিয়েছি, আলু দুটো পোড়াবো। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও পুড়িয়ে একসঙ্গে সব মাখাবো। এই যে আগুন জ্বালিয়ে দিয়েছে ছেলে, খুব সুন্দরভাবে আগুন উঠেছে। এবার আমি এই আগুনে বেগুনগুলো, আলু টমেটো সব পুড়িয়ে নেবো। আলুগুলোকে আগে দিয়ে দিই, আলুটা ভালো করে সেদ্ধ হবে না। এবার বেগুনগুলো দিয়ে দেবো। তারপরে যখন আগুনটা একটু কমে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দেবো। এই দেখুন হালকা আগুনে সেদ্ধ হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে উল্টে হালকা আগুনে টমেটোটাও দিয়ে দিই। বেগুনগুলো উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি। এই যে আমার বেগুন পোড়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে টমেটোটাও হয়ে গেছে, তুলে নিয়েছি। সবশেষে আলুগুলোও হয়ে গেছে, আলুগুলোও তুলে নিলাম। চলো এবার গিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিই, আলু বেগুনগুলো ছাড়িয়ে নিই। বেগুন ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়িয়ে নিই, তারপর টমেটোটা ছাড়াবো। পোড়া ছাড়ানো হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে পোড়া, আলু পোড়ারও দারুণ গন্ধ, টমেটো পোড়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ধনেপাতা লঙ্কা কেটে তেল দিয়ে নুন দিয়ে এটাকে মেখে নেবো। এই যে মাখার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর তেল নিয়ে নিয়েছি। এখন আমি বেগুন আলু টমেটোটা শুধু মেখে নেব। এবার আমি পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে মেখে নেব। সবশেষে ধনেপাতা দিয়ে মেখে নিলাম। শীতের দিনে কাঠের জালে এইভাবে বেগুন পুড়িয়ে মেখে গরম গরম রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।